গুড মর্নিং। এই যে এখন হচ্ছে 1 কাপ চা নিয়েছি, আর হচ্ছে এই যে পেপারটা পড়ে নিই। এই ছেলে পড়ার থেকে এসছে, এবার স্কুলের জন্য রেডি হবে। চলো আগে চাটা খেয়ে নিই, আর পেপারটা পড়ে তাড়াতাড়ি করে আবার স্কুলে বের করতে হবে, বের হতে হবে স্কুলের জন্য। রান্না বান্না কত দূর হয়েছে তোমাদের দেখাচ্ছি। এখান দিয়ে হচ্ছে ভাত বসিয়েছি, আর এখান দিয়ে হচ্ছে একটা পটল দুটো কেটে নিয়েছি, এই যে ভেজে নেব। আর এই যে আলু ভাজা আর ভেন্ডি ভাজা একসাথে করে করা হবে। আর এখানে 3টে গোল্লা, একটা হচ্ছে কাকদের, আর দুটো হচ্ছে ছেলের টিফিনে। চলো আগে তৈরি করে নিই, তারপরে দেখাচ্ছি। ছেলেকে স্কুলে দিয়ে আসার পর ঘরে এসেছি, আসার পর হাজব্যান্ড আবার ফোন করে বললো যে একটু ব্যাংকে যেতে হবে। তাই আমারও কিছু কেনাকাটির ছিল, একটু বাজারও করব, তাই ভাবলাম যে যাই, তাহলে একটু ঘুরে আসি আগে। কিন্তু ব্যাংকে গিয়ে দেখছি প্রচণ্ড ভিড়। হ্যালো বন্ধুরা, তোমরা দেখলে তো ছেলের স্কুলের টিফিনটা বানালাম, রুটি, ভেন্ডি আর আলু ভাজা, আর ভাতটাও দিলাম ভেন্ডি আলু ভাজা, আর মুগের ডাল করেছি পেঁপে দিয়ে। আর এখন বাজার থেকে আসলাম, আবার বাজারে গেছিলাম ছেলেকে স্কুলে দিয়ে আসার পর। আবার হাজব্যান্ড ফোন করে বলল যে ব্যাংকে একটু টাকা ফেলতে হবে, তাই ব্যাংকে মানে ফেলতে গেছি টাকা, প্রচণ্ড ভিড়। তাই জন্য কী করলাম, বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার কয়েকটা বাজার করলাম, হচ্ছে একটুখানি যে সোমবার, তাই নিলাম হচ্ছে মালা। দাঁড়াও দেখাচ্ছি, এ দেখো, এই যে মালা নিয়েছি, এখানে একটা আকন্দের মালা আছে। আর এই যে এটা হচ্ছে টক দই, আর দুধ ছোট পাইনি, মানে ছোট দুধের প্যাকেট পাইনি, আর বড় দুধ লাগবে না, কেন যেহেতু ওর বাবা কালকে সকালবেলায় একটা নিয়ে এসছে, আবার মানে রাত্রিবেলায় আমরা যে দেখলে তো বাড়িতে ফিরলাম, তখন কিছুটা বাজার করে নিয়ে এসেছিলো, তখন আবার একটা প্যাকেট দুধ নিয়ে এসেছি, তা আবার একটা নিয়ে আসবো, এত নিয়ে আসা যাবে না। তাই আমি ঠাকুরের জন্য ছোটো একটা দুধ নিয়ে এসেছি, কেন ঘরে ফ্রিজ নেই, বেশি এনে আমার নষ্ট করে লাভ নেই, তাই ছোটো দুধটা নিয়ে এসেছি। আর এখানে দেখো এই যে অল্প বাজার, এখানে দেখো দুটো লেবু দেখা যাচ্ছে, একটু উচ্ছে আছে, আর হচ্ছে কুমড়ো, আলু কুমড়োর তরকারি করব। আর এখানে হচ্ছে কিছুটা, একটা হচ্ছে দাঁড়াও, একটা হচ্ছে সানলাইট নিয়ে এসছে, একটা যে বাসন মাজার সাবান, একটা ছোট পোস্ত, এটা একটা পোস্ত, ছোট পোস্ত, আর হচ্ছে অল্প চিনি নিয়ে এসেছি। আসলে নিরামিষ তো, আমিষের তো আছেই, তাই জন্য অল্প করে সব নিয়ে এসেছি। আর মাসের মুদি সদাই তো করবে। আর তোমরা যেটা দেখলে স্পেশাল হচ্ছে চা পাতার দোকানটা। আচ্ছা, এই যে আমি খাই মানে পাতা চা, আর পাতা চার দামটা এখানে বেশি। আমি তো বাঘাযতীন থেকে নিয়ে আসি, বাঘাযতীন মেন রোডের থেকে। আর আমাদের স্টেশন রোডেও দেখলাম যে, আমি কোনো দিন নিইনি, এই দুবার হলো, মানে আগে কোনো দিন নিইনি, এই দুবার হলো যে চা পাতাটা নিচ্ছি। দানাটা খুবই ভালো, মানে অল্প লাগে পরিমাণে দুধ চায়ের চা পাতাটাও আনবো, দাঁড়াও। এই যে দানা চাটা নিয়ে এসেছি, খুবই ভালো। যখন করব তোমাদের সাথে বলবো কীরকম ফ্লেভারটা আমার তো আগেই খেয়েছি, আগেই ভালো লেগেছে, আবার না হয় তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে। চলো এখন স্নান করব আর পুজো দেবো। চলো, এই দেখো ঘরের পুজো সেরে নিলাম। এই যেমন দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। দেখো এই শিবের জন্য আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, দুধ, দই, আর হচ্ছে ঘি, মধু, চন্দন, সব কিছু দিয়ে অগরু দিয়ে আমি শিবের কাছে দুধ ঢালতে যাব। আর হচ্ছে এখানে মালা নিয়ে নিয়েছি, সব কিছু নিয়ে নিয়েছি। আমার ঘরে শিব ছিল, আমি ঘরেই দিতাম, কিন্তু আমার গিনি
মানে দুবার আমি শিপ কিনেছি, ওই দুবার মানে দুবারই নষ্ট করে দিয়েছে। তাই জন্য আর আমি আর কেনার চেষ্টা করছি না, এখন গিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসছি। আর হচ্ছে ধূপধুনা দিয়ে আরতি করে দিয়ে আসবো। আর চলে আসলাম বাড়িতে এসেই দেখো ভাত খেতে বসে গেছে। কেননা বলো তো, একদম সময় নেই, কেন আমার ব্যাংকের কাজটাও হয়নি, ওটাকেও কমপ্লিট করতে হবে। তাই আগে খেয়ে নিই, 5 মিনিটের মধ্যে মানে খেয়েই বেরিয়ে যাব। আর কিছুক্ষণ আগে দেখলে তোমরা শাড়ি পরে রয়েছি, আর 5 মিনিট পরেই হচ্ছে আমি চুড়িদার পরে রয়েছি। মানে আমি একটা টাইমও আমি নষ্ট করি না, সারাক্ষণ কিছু না কিছু করছি। যাই হোক, কেন আমাদের কর্মজীবনটাই হচ্ছে ব্যস্ত জীবন, কিছু করার নেই। তাই জন্য মানে যতক্ষণ তুমি কাজ করে যাবে ততক্ষণই তুমি ভালো, আর সেটা সবার কাছেও ভালো, আবার নিজের কাছেও ভালো। আর দেখো, স্কুল থেকে আবার নিয়েও এসেছি, মানে ব্যাংকের কাজ কমপ্লিট করে। আর দেখো, ওরা ফুচকা খাচ্ছে, আবার ফুচকা খাবে। এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, মানে ওরা দুজনেই ফুচকা খাচ্ছে। আমিও বললাম যে তাহলে আমার বান্ধবীকে বললাম খেতে, ও খাবে না। যাই হোক, আর এখানে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট